আসসালামু আলাইকুম। আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল বা সন্ধ্যায় সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই হাদিসটি আমরা কোথায় পাবো? হাদিসটি আপনারা পাবেন তিরমিজি 3575 নম্বর হাদিসে এ কথা এসেছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা বা বিকালে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করি, তাহলে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এবং আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা শয়তান জিন বা শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার জিম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো তিলাওয়াত করতে পারি না। আফসোস, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করা শিখি না। আমাদের দুঃখের বিষয়, আমরা মহান গ্রন্থ আল কোরআন, আসমানি কিতাব, যেটা সরাসরি আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা পবিত্র কোরআন আসমানি কিতাব আমাদেরকে দিয়েছেন। এখানে জীবনের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। এই কোরআনে বিভিন্ন ধরনের ঔষধও রয়েছে, কিন্তু আমরা সেগুলো তেলাওয়াত করি না, আমল করি না, পড়তে জানি না। কিন্তু আমরা কি করি? অন্ধকার কবরে গেলে কি হবে? দুনিয়াতে আপনাকে শিখতে হবে একটা মুজিজা, একটা কোরআন একটা মুজিজা। মুসলিম সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম মানুষের কাছে প্রেরণ করেছেন। কিন্তু আফসোস, আমরা দুঃখের বিষয়, আমরা এগুলো তেলাওয়াত করতে জানি না। আসুন, আমরা খেলায় দিন কাটিয়ে দিলে হবে না, আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এইগুলো যদি আমরা আমল করি, মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং আপনারা জানেন, অনেকেই জানেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, ইহুদিরা জাদু করেছিল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা নাস, সূরা ফালাক নাজিল করে দিলেন এবং আল্লাহর নবী এগুলো আমল করা শুরু করলেন এবং এই জাদু থেকে পরিত্রাণ পেলেন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, যারা করে তারা কুফরি করে, শিরক করে। খবরদার শিরক করবেন না। যারা শিরক করবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই কাজ করব না, খবরদার এই কাজ করা যাবে না। কখনো শিরক করবেন না, বেদাত করবেন না। আসুন আমরা কথা বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনুল কারীমের যে বিধিনিষেধ রয়েছে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গাইডলাইন দিয়েছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, তিনি আমাদেরকে শুধু চলতে বলেন নাই, তিনি প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। আসুন আমাদেরকে এগুলো মানতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে আমরা অন্ধকার কবরে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা নাজাত পাবো। এবং একটা খুশির সংবাদ, আপনি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবেন। খুব সৌভাগ্যের বিষয়। আসুন আমরা এই কথা বোঝার চেষ্টা করি, এই হাদিসের প্রতি আমরা আমল করব। আমরা সবাইকে এই মেসেজটি জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।